আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন সবথেকে সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাতের কিন্তু জামাত যেদিকেই যাচ্ছে সেদিকেই কিন্তু জামাতের জয় হচ্ছে। জামাতের উপর কিন্তু সাধারণ মানুষ এবার আস্থা রাখতে চায়। সেজন্য কিন্তু জামাত আহ, যা চাচ্ছে মানে একেবারে ক্ষমতায় যাওয়ার খুবই কাছাকাছি এক পর্যায়ে কিন্তু বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী বিরাজ করতেছে। তো বিএনপি কিন্তু অনেক চেষ্টা করতেছে, যেমন এই যে 5 আগস্টের পর থেকে তারা জামাতকে রাজাকার বলে বিভিন্ন ভাবে ট্যাগ করার একটা চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো ষড়যন্ত্র বিএনপির সফল হয়নি জামাতের বিরুদ্ধে। কিন্তু এইবার বিএনপি কিন্তু দুইটি কৌশল অবলম্বন করেছে, জামাতের বিরুদ্ধে ভয়ঙ্কর দুইটি নীল নকশা এঁকেছে। এটা দিয়ে কিন্তু বিএনপি জামাতকে কিন্তু ঘায়েল করবে এবং ইতিমধ্যে কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে। সর্বপ্রথম 1 নম্বরে বিএনপি যে অস্ত্রটি ব্যবহার করতেছে জামাতকে ঘায়েল করার জন্য, সেই অস্ত্রটি হইতেছে মব। আপনারা হয়তো অবগত আছেন যে এই যে 32 নম্বর যখন ভাঙ্গা হয়, এটাকে কিন্তু বিএনপি বিভৎস মববাজি বলে আখ্যায়িত করেছিলেন। বিশেষ করে বিএনপি নেত্রী শেখ রুমিন ফারহানা, উনি কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন জামাত শিবিরের বিরুদ্ধে। এবং জুলাই আগস্টকে 36 জুলাইকে কিন্তু কালো শক্তি বলে আখ্যায়িত করেছেন বিএনপি, এই যে ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং এটাকে মববাজি বলেছেন। এখন দেখেন, এখন কিন্তু নতুন একজন এসে যুক্ত হয়েছেন, বিশেষ করে ফাহাম আব্দুল সালাম মানে মির্জা ফখরুলের জামাই কোটার। উনি তো আছেন আর একজন টিভি টক শোতে কিন্তু জয়েন হয়েছেন, সেটা হইতেছে শাহেদ আলম। উনি কিন্তু বিভিন্ন সময় টিভি টক শোতে কিন্তু আসেন নাই, ওনার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থেকে উনি জামাতের বিরুদ্ধে প্রচুর বক্তব্য দেন। কিন্তু দেখা যাচ্ছে ওনাকে এখন মিডিয়ায় নিয়ে আসা হয়েছে, এবং এই যে জামাত শিবির নাকি শুধু মব ছড়ায়, এগুলোকে মব বলে, এই মব নাকি বৈধতা দিচ্ছে প্রেস সচিব জামাত শিবিরের মব। এখন তারা কোনটাকে মব বলছে জানেন? 32 নম্বর ভাঙ্গাকে যেমন মব বলেছে, এখন মব বলছে এই যে বাউল সরকার, এই যে আবুল সরকার, এই যে বাউল যে আছে, যিনি সম্প্রতি আল্লাহকে কটূক্তি করে বক্তব্য দিয়েছেন, যার কারণে গ্রেপ্তার হয়েছেন। তো সেখানে কি দেখা গেল যে ওই বাউল সরকারের পক্ষ নিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, বাউলদের উপর হামলা, এটা নাকি একের খুবই নিন্দনীয়, এটা নিয়ে উগ্র ধর্মান্তদের কাজ, এটা মানে মুসলমানদেরকে উগ্র বলতেছেন। এবং দেখা যাচ্ছে যে আরেকটা বিষয়, অবশ্য এক সিনিয়র আইনজীবী বলেছেন যে এই যে বাউল সরকার যেটা বলেছেন এই বক্তব্যটুকু, যে কুলাউজুবি রব্বিন নাস, মানে কোরআনে নাকি আল্লাহ নাকি মানুষকে নাচতে বলেছেন, অথচ এই সিনিয়র আইনজীবী বলেছেন নাচ শব্দের অর্থ মানুষ, অথচ এই বাউল বলতেছেন নাচ শব্দের অর্থ ড্যান্স, মানে আল্লাহ নাকি মানুষকে নৃত্য ড্যান্স দেওয়ার জন্য বলতেছেন। অথচ বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু তারপরেও এর প্রতিবাদ না করে এই আবুল সরকারের পক্ষ নিচ্ছে। এটা কিন্তু বিএনপি নিয়েছে, পক্ষ নেওয়া হচ্ছে শাহবাগে। এই যে শাহবাগী বামরা কিন্তু বিক্ষোভ মিছিল করতেছে এবং বিএনপি এর পেছনে ইন্ধন দিচ্ছে, কিন্তু সরাসরি মির্জা ফখরুল বাউলের আবুল সরকারের পক্ষ নিয়েছেন। এখন দেখা যাচ্ছে যে বিএনপির একটি অস্ত্র, মানে জামাতকে ঘায়েল করতে, যে জামাতের বিরুদ্ধে যে ভয়ঙ্কর নীল নকশাটা তৈরি করেছে জামাতকে ঘায়েল করার জন্য, তার মধ্যে একটি অস্ত্র হইতেছে মব, যার শুরু হয়েছে 32 নম্বর ভাঙ্গাকে মব দিয়ে, মধ্যম পর্যায়ে এসে জুলাই শক্তিকে কালো শক্তি বলেছে, এটা মব। এবং এখন তারা বলতেছে বাউল সরকার সহ এই যে যাদের বিরুদ্ধে, যারা মুসলমানদের ইসলামী অনুভূতিতে আঘাত করলে, যেমন আল্লাহকে নিয়ে কটূক্তি, কোরআন শরীফকে নিয়ে কটূক্তি, নবীজিকে নিয়ে কটূক্তি, এগুলো করলে এটা নাকি মব। এই একটা অস্ত্র, এটা কিন্তু জামাত এবং শিবিরের বিরুদ্ধে কিন্তু ব্যবহার করতেছে এই শাহেদ আলম, মির্জা ফখরুলের জামাই এবং ডক্টর জাহেদ সহ রুমিন ফারহানারা কিন্তু উঠে পড়ে লেগেছে। এবং 2 নম্বর যে বিষয়টা, যে বিএনপি যে প্ল্যান 2 নম্বরের তালিকায় যে নকশাটা এঁকেছে, 2 নম্বরে হইতেছে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা জামাতকে। আপনারা হয়তো কিছু আশ করতে পারিছেন মনে হয়, এই যে চট্টগ্রামে জামাতের যিনি প্রভাবশালী নেতা, ওইখানে যদি স্বয়ং তারেক রহমানকেও যদি ওই আসনে যদি নির্বাচন করতে দেওয়া হয়, তারপরও তারেক রহমান জয়ী হতে পারবেন না। কোন আসন জানেন? শাহজাহান চৌধুরীর আসন চট্টগ্রামের।
তো ওনাকে দেখেন এখন বিভিন্নভাবে বিতর্কিত করা হচ্ছে। সম্প্রতি সব থেকে আলোচিত দুইটি বিষয় উনি বিতর্কিত হয়েছেন। উনি যে বিষয়টা মিডিয়ার সামনে নিয়ে আসা হয়েছে, যে উনি বলেছেন যে প্রশাসন সব আমাদের কথা শুনবে, আমরা যা বলবো তাই করবে, এতটুকুই কিন্তু মিডিয়া নিয়ে এসেছেন। অথচ এই কথাটার পূর্বে তিনি বলেছেন যে ভারতীয় আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষা করতে প্রশাসনকে আমাদের হয়ে কাজ করতে হবে। মানে নির্বাচনের সময় ভারত চেষ্টা করবে প্রশাসনে বস্তায় বস্তায় টাকা পাঠানো, তো এগুলো যেন না হয়, এজন্য প্রশাসনকে আমাদের হয়ে কাজ করতে হবে। কিন্তু মিডিয়া ট্রায়ালের মুখোমুখি জামাতকে করা হচ্ছে, তার প্রমাণ দেখেন। এখানে কিন্তু ভারতীয় শব্দটা কিন্তু মিডিয়া কেটে দিয়েছে। শুধুমাত্র প্রশাসন আমাদের হয়ে কাজ করবে, আমরা যা বলবো তাই করবে, এতটুকুই প্রচার করা হয়েছে। এবং দুইটা, মানে আমি বললাম না, উনি দুইটা মিডিয়া ট্রায়ালের মুখোমুখি শিকার হয়েছেন। এবং আরেকটা বিষয় সর্বশেষ যেটা, যে উনি বলেছেন যে আল্লাহ যদি চান তাহলে সূর্য দাঁড়িয়ে থাকবে আল্লাহর ইশারায়। আমার আল্লাহর ইশারা, আল্লাহ যদি চান তাহলে সূর্য আমাদের ইশারায় দাঁড়িয়ে থাকবে, এরকম একটা বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু আল্লাহ শব্দটা বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে টাইটেল এবং ভিডিও দেওয়া হয়েছে যে শুধু আল্লাহ শব্দটুকু কেটে দেওয়া হয়েছে, কিন্তু যে আমি যদি চাই তাহলে সূর্য আমার ইশারায় দাঁড়িয়ে থাকবে। তো সামনে এই দুটো কিন্তু শুরু হয়ে গেছে। একটা ট্যাবলেট দেখেন, এই যে রাজাকার ট্যাবলেট কিন্তু এখন আর চলে না, তো সেক্ষেত্রে মব ট্যাবলেট নিয়ে আসা হয়েছে। এবং দ্বিতীয়ত এই যে জামাতকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হবে খুব শীঘ্রই, এভাবে বক্তব্য কিন্তু খণ্ডিত করা হবে। ইতিপূর্বে কিন্তু আমির হামজার বক্তব্য কিন্তু এভাবে খণ্ডিত করা হয়েছে, এবারও কিন্তু চলছে। আর শুরু হয়েছে ধরেন আমির হামজাকে নিয়ে, এবং এখন প্রাথমিক পর্যায়ে আমির হামজাকে ছিল, এখন শুরু হয়েছে এই যে জামাতের চট্টগ্রামের প্রভাবশালী নেতা শাহজাহান চৌধুরীকে নিয়ে, এবং শেষ করবে দেখেন জামাতের আমির পর্যন্ত গিয়ে। জামাতের এমন কোনো হাইকমান্ড থাকবে না যাদেরকে মিডিয়া বিতর্কিত করবে না। এটা কিন্তু উঠে পড়ে লেগেছে। 5 আগস্টের পরে বিএনপি কিন্তু সব মিডিয়া প্রায় দখল করে নিয়েছে, দেশের অধিকাংশ মিডিয়া, ইশরাক বলেন না কেন, বরকতুল্লাহ বলু, এরা কিন্তু দখল করে নিয়েছে। তো জামাতকে আসলে আদর্শিকভাবে বিএনপি মোকাবেলা করতে পারবে না। এবং জামাতের কিন্তু এখন সামনে জয় নিশ্চিত, নির্বাচন হলেই কিন্তু জামাতের জয় নিশ্চিত। তো নির্বাচন আসলে সুষ্ঠু হবে না, এটা সবাই ভালো করে জানে, কিন্তু তারপরেও যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কিন্তু জামাত ক্ষমতায় যাবে। তো এই জামাতকে ক্ষমতায় যাওয়ার জন্য, আটকানোর জন্য বিএনপি অনেক চেষ্টা করেছে। সর্বশেষ এই দুইটা চেষ্টা এখন করতেছে। এক, এই যে জামাতকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করাবে বিএনপি তাদের দখলকৃত মিডিয়াগুলো দিয়ে। এবং 2 নম্বরে যেটা আমি বললাম, যে তারা জামাতের সমস্ত কর্মকাণ্ড, তৌহিদি জনতার কর্মকাণ্ড, এগুলোকে মব বলে উড়িয়ে দেবে। প্রথমে তারা বলবে আমি এইখানে সাক্ষাৎকার দেইনি, পরে বলবে আমার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, আর সর্বশেষ যখন আর পারবে না তখন বলবে এটা এআই দিয়ে তৈরি। তো এই ঘটনাই কিন্তু ঘটেছে। তো দর্শক, আসলে কি জামাতকে বিএনপি এভাবে মোকাবেলা করতে পারবে, এভাবে থামিয়ে দিতে পারবে? আপনার কি মন্তব্য? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।